আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং অ্যান্ড ব্লগ। আজকে সকালের নাস্তায় রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য একটি সবজি ডালের রেসিপি শেয়ার করছি। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দেবেন, আর এই ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন। তো আমি প্রায় 2 কাপ বাঁধাকপিকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এভাবে 4 কোনা স্কোয়ার সাইজ করে পাতলা করে কেটে নিয়েছি। তো আধা চা চামচ লবণ এবং আধা চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মেখে রেখে দেবো প্রায় 20 মিনিটের মতো। 20 মিনিট পর একটা পানি উঠবে, সেই পানিটা হাত দিয়ে চিপে ফেলে দিতে হবে। তাতে পাতাকপিটা অনেকটাই নরম হয়ে আসবে এবং রান্নাটাও খুব ভালো হবে। তো এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিলাম। সরষে তেল দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ধরনের কুকিং অয়েল দিয়ে নিতে পারেন। এখানে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং আস্ত জিরে দেবো আধা চা চামচ, আর সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেব। তো এটা ফোড়ন দিয়ে আমি রান্নাটা শুরু করব। এখন আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব এবং আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে পেস্টটা কিছুক্ষণ ভেজে নেব। তারপর টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা দিলে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পরে টমেটোটা একটু নরম হয়ে আসবে। নরম হয়ে আসলে আমরা অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। তো লবণ, হলুদের গুঁড়ো এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব প্রায় 5-7 মিনিট সময় নিয়ে। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর এরকম আর রেসিপি পাওয়ার জন্য যারা এই মুহূর্তে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। তাতে বেল বাটনটা অন করে দিলে নোটিফিকেশনটা পেয়ে গেলে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর পুরনো আমার যারা বন্ধু আছেন, যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো হলুদের গুঁড়ো, লবণ এবং শুকনো মরিচের গুঁড়ো দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা আমরা কষিয়ে নিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে ফালি দিয়ে দিলাম। এখন আমরা মসুর ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 1/3 কাপ মসুর ডাল নিয়েছিলাম। 1/3 কাপ মসুর ডাল প্রায় আধা ঘন্টা সময় নিয়ে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সেই ডালটাও এখন দিয়ে দিতে হবে। সেই ডাল দিয়ে আমরা ডালটা এই মশলার মধ্যে কষিয়ে নেব কিছুটা সময়। কষিয়ে নেওয়ার পর ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। আমরা এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিট। 20 মিনিট পর ডালটা অনেকটাই নরম হয়ে আসবে। তো যে কোনো রেসিপি দেখার সময় অর্থাৎ ভিডিও দেখার সময় স্কিপ করবেন না। স্কিপ করলে ভিডিওটার কিছুই বুঝতে পারবেন না, কখন কি মশলা দেওয়া হয় কিছুই বুঝতে পারবেন না। তো এইভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিট সময়। 20 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম ডালটা অনেকটাই নরম হয়ে আসছে। এখন আমরা পাতাকপিটার যে পানি উঠেছে সেই পানিটা ফেলে দিয়ে পাতাকপিটা দিয়ে দেব। পাতাকপিটা দিয়ে আমি আরও ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিট মতো। তো 20 মিনিট পর পাতাকপিটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে আসবে এবং আমরা আমাদের রান্নাটাও শেষের দিকে চলে যাবে। তো এই মজাদার রেসিপিটি যে কোনো গরম ভাতের সাথে অনেকটাই খেতে ভালো লাগবে, আর সকালে রুটি বা পরোটার সাথে তো অনেকই বেশি ভালো লাগবে। তো এরকম একটি রেসিপি তৈরি করে নিতেই পারেন গরম ভাতের সাথে খাওয়ার জন্য বা রুটি পরোটার সাথে খাওয়ার জন্য। তো এইভাবে আমি আরও 1 কাপ পানি দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিট সময়।
কুক হয়ে গিয়েছে এবং ডালটাও খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন একটা বাগার দিতে হবে, এজন্য আমি প্যানে আবারও কিছু তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দেব এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করব। তো এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো সবার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার আজকে রেসিপিটি শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। Thanks for watching. Allah Hafiz.